এদিকে বাংলাদেশের পক্ষ থেকে ব্যাটিং এ নামতেছে শোরুম সাকিব আল হাসান। শোরুম উদ্বোধন শেষ করে মাত্র সে আসলো। আশা করতেছি এবার সাকিব ভালো কিছু দেখাইবে। সাকিব ভাই আগে ব্যাটিং নাইবেন না, আপনার দুইটা অ্যাড করার বাকি আছে, একটা কোকের আর একটা ছাতার। ও আমার তো মনে ছিল না, তাও তাড়াতাড়ি অ্যাডটা করে ফেলি। মাউন্টেন ঘেউ ঘেউ, এক চুমুক খান শক্তি পান, ভয়ের মারে খালাম্মা। বিএমডব্লিউ ছাতা, রক্তিকা বাতান আপনার মাথা। কাট! সাকিব ভাই আপনি তো কঠিন অ্যাক্টিং করেন, আপনার তো নায়ক হওয়ার কথা, আপনি ক্রিকেটার হইলেন কেন? কারণ ক্রিকেটের টাকা বেশি, আর নায়ক হইলে তার শোরুম উদ্বোধন করতে পারতাম না। আর এই অ্যাডের টাকাটা কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্টে পাঠিয়ে দিও। তাড়াতাড়ি বল করো, খেলা শেষে আবার আমার একটা শোরুম উদ্বোধন করতে যাইতে হইব। শোরুম উদ্বোধনের সাথে সাকিব ভাইয়ের জীবন আর কিছুই নেই। সপোজ যাই হোক শোরুম উদ্বোধন করুক আর তাই করুক, সাকিব ভাই কিন্তু ব্যাটিং ভালো করে। আর সাকিব ভাই এই কিন্তু কুমানো শুরু করছে, মাঠের সাইডও সাইডেই মারতেছে। আমার মনে হয় সাকিব ভাই টিকে থাকলে আজকে বাংলাদেশের রান 300 হইব। আর আমার উপরে বিশ্বাস রাখেন, সাকিব ভাই কিন্তু সেঞ্চুরিটা করে উঠবো না, আর একটা 6। হ্যালো, কি শোরুম উদ্বোধন করতে হইব? আরে আমি ব্যস্ত না তো, পুরা ফ্রি। আর ওয়ার্ল্ড কাপের ম্যাচ আছে তো কি হইছে, ওয়ার্ল্ড কাপ কি শোরুম উদ্বোধনের চেয়ে বেশি ইম্পর্টেন্ট নাকি? আর এমনি তো বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারে না, এর থেকে আমি যে দুইটা শোরুম উদ্বোধন করলেও আমার লেগে লাভ। আপনারা সবকিছু রেডি করে শোরুমে যায় 5 মিনিট অপেক্ষা করেন, আমি 25 মিনিটের ভিতরে আইতাছি। বল কর রে, নিজের দেশের লেগে আজকে জীবন দিয়ে দিমু। খেলাটাই আসল, নিজের দেশটাই আসল, এই শোরুম টরুম কিছু না। আসলে সাকিব ভাই শোরুম উদ্বোধন কিছুই না, আপনি দেশের লেগে জীবন দিয়ে দেন। দিল সাকিব ভাই মন ভাইয়া, অনেক জোরে বল করছে, বলটা ব্যাটেই লাগাইতে পারলাম না। এত জোরে কেউ বল করে, বলটা সহি দেখলাম না। ভাবছিলাম আজকে সেঞ্চুরি করে নিজের দেশ নিয়ে যেতাম, কিন্তু সময় মতো শোরুম উদ্বোধনে যাইতে হইব না, মানে হঠাৎ করে আউট হয়ে গেলাম। আজকে আউট না হইলে নিজের দেশ নিয়ে যেতাম, দেশটাই আগে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি শোরুমে চল, টাইম মতো না পৌঁছাইলে টিহা দিব না। খেলার অবস্থা কি রে? উইকেট কয়টা গেছে? 6টা স্যার। আমি গেলাম তো মাত্র 5 মিনিট হইলো, 5 মিনিটেই 6টা উইকেট পেয়ে গেছে। তামিম হুদাহুদি অভিমান করে 5 নাম্বারে ব্যাটিং নামার জন্য রাজি হইলো না। 5 মিনিট অপেক্ষা করলেই তো ব্যাটিং নামতে পারতো, কারণ বাংলাদেশের প্লেয়ার কত খেলার টাইমিং ভালো না ক্রিকেট খেলার। মিরাজ, এইদিকে আমরা ব্যাটিং নামানোর মতো ব্যাটসম্যান পাইতাছি না, তুমি কই গেছিলা? স্যার জুম্মার নামাজ পড়তে গেছিলাম। জুম্মার দিনে তুমি জুম্মার নামাজ পড়তে গেছো নাকি জুম্মার দিনে মসজিদে জিলাপি লেগে গেছো? তোমার নামে অনেক রিপোর্টই আছে, তুমি নাকি মসজিদে জুম্মার দিনে জিলাপি লেগে যাও। স্যার জিলাপি তো আমি নিতে চাই না, জোর করে দিয়ে দেয়। আমরা খাবলা খাবলি করে জুম্মার দিনে মসজিদে জিলাপি পাই না, ওরা নাকি জোর করে দিয়ে দেয়। আমার কাছে খবর আছে তুমি প্রতি শুক্রবারে মসজিদের বাইরে জিলাপির লেগে আধা ঘন্টা করে খাড়াই থাকো। জুম্মার নামাজ শেষ হয়েছে 2টায়, এখন বাজে 2:30টা। তা জিলাপি আমারও একটু দিবা না? নেন স্যার খান, আপনার লাগেই তো আনছি। জুম্মার দিনের মসজিদের জিলাপি সেই স্বাদ। তাই এই হুজুর কেডা? আর এই হুজুরই তো আমার জিলাপি দিছে। আর হুজুরের সাথে কথা বলে জানতে পারলাম হুজুর অনেক ভালো ক্রিকেট খেলে, আর বাংলাদেশ টিমে তো তেমন ভালো কোনো ক্রিকেটার নাই, তাই ভাবলাম হুজুরে নিয়ে আসি। তাই এটা তুই ভালোই করছিস, দোয়ারও একটু দরকার আছে। হুজুর মানুষ খেলতে পারুক বা না পারুক, দোয়া তো করবো। এই দোয়াতেই যদি বাংলাদেশ এইবার একটু দিতে। হুজুর আপনি হালকা পাতলা নাস্তা করে তাড়াতাড়ি ব্যাটিং এ নেমে পড়েন। আসসালামু আলাইকুম। জি আমি কিছু খাবো না, কারণ আমার কাছে খেজুর আছে, আমি খেজুর খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের ব্যাটসম্যানরা এত ভালো ভালো খাওয়ান খেয়ে কিছু পারে না, আর এই হুজুর সামান্য খেজুর খেয়ে কি করবো? পাপন স্যার আপনি কিন্তু ভুলে যাবেন না, এই খেজুর খাই আর্জেন্টিনার সৌদি আরব 2টা ভরে দিছিল, আর এটা তো সামান্য ইন্ডিয়া। কথা ঠিকই কইছে, কারণ খেজুরের অনেক গুণ। খেজুর খেয়ে সৌদি আরব কিন্তু আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম ম্যাচে কুবাইয়া দিছিল। আর হুজুর কিন্তু খুবই সহি আর শুদ্ধভাবে সালাম দিয়া মাঠে ঢুকলো, প্রত্যেকটা প্লেয়ারের বাইচা বাইচা সালাম দিতেছে। এইটাই হলো আমাদের ইসলামের সংস্কৃতি। হুজুর দোয়াও করতেছে। এখন দেহার বিষয় হলো হুজুরের দোয়া কবুল হয় নাকি। নে হুজুরের দোয়া শেষে এখন বল কর, আর বল করতেছে ইন্ডিয়া। হুজুরের প্রথম বল, ও হুজুর তুইলা মারছে ক্লিয়ার ঠিক। হুজুর তো বলে বলে মারতেছে, মাঠের চাইর দিকে মারতেছে। হুজুর তাড়াহুড়ার কোনো দরকার নেই, আপনি ধীরে সুস্থে খেলেন, কারণ বল যদি আপনার খেজুরে লেগে যায় তাহলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে, আবারও একটা ঠিক। হুজুর তো খেজুর খেয়ে পুরা কুবায় লাইতাছে। হুজুর কুমান, খেজুরের শক্তি বিশাল। আজকের থেকে সব খাওয়ান পাত। বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের 3 বেলা খালি খেজুরই খাওয়াবো। বাবন স্যার 3 বেলা খেজুর খাওয়াইলে খেলা শক্তি বাদ দিয়ে অন্য শক্তি বাইরে দেবো, পরে আবার ভেজালে পড়বেন। প্রত্যেক জনে ধরে ধরে বিয়া করানো লাগবে। আর এদিকে হুজুরও খেজুর খেয়ে রেডি হয়ে গেছে, আমরা মনে ভালো কিছু দেখবো। ও সুন্দর শট। আর এদিকে হুজুরের হয়ে গেল হাফ সেঞ্চুরি। আর আমরা যে ভাবতাম হুজুররা নামাজ রোজা করা ছাড়া আর কিছুই করতে পারে না, এটা পুরোপুরি ভুল। আজকের ম্যাচের মাধ্যমে এটা প্রমাণ হয়ে গেল। আর ওভারের শেষ বল ইন্ডিয়ার এইবার ধামাকা কিছু হইব। হুজুর উঠায় আমরা, কিন্তু হুজুর কি দেখতেছে? হুজুর কিছু একটা দেখতেছে। হুজুর ব্যাট ফেলাই দিলে, হুজুর চলে যেতে স্ট্যাম্প বল। আয় আয় হুজুর কই যান? হুজুর কই যান আপনি? বেলা হয়ে গেছে, এখন নামাজের সময়, তাই আমি নামাজে যাচ্ছি। আর কখনোই নামাজকে বলা যাবে না যে আমার খেলা আছে, সব সময় খেলাকে বলতে হবে যে আমার নামাজ আছে।
নামাজ শেষ হলে আমি আবারও আসবো। আসসালামু আলাইকুম। অবশ্য হুজুরের কথা ঠিকই আছে, হুজুর ভুল কিছু বলে নাই, কারণ নামাজটা সবার আগে। আর পাপন স্যার এটা বুঝতে পারতে তো আরেকটা ব্যাটসম্যান নামাইতে কিন্তু আউট, আবারও আউট। স্যার এইবার তাহলে আমি যাই। যাই লাভ কি, আবার তাই হে পড়বি। এইবার আমি আমার স্পেশাল প্লেয়ার নামাবো। হ্যাঁ কাল ওরা জি স্যার। যাও, এবার তুমি নামো। স্যার এই লুলাই কি করব? বাকি বাংলাদেশি প্লেয়াররা যা করে নাই, এই লুলাই তাই করবো। মাঠের মাঝখানে বাংলাদেশের নতুন প্লেয়ার হেকারলে ওরা কিন্তু হালাই হলো লুলা। লুলা হালাই ব্যাট মারিতে ফেলা রেখেছে, কিন্তু মোবাইল দেখতেছে, মোবাইল দিয়ে কিছু তো একটা করতেছে। এলা স্কোর বোর্ডের উইকেট 300 কেমনে হয়ে গেল? আরে উইকেট 300 দিয়া লাইতস, উইকেটের বদলে 300 রান দে। ও তাইলে এইটাই ছিল পাপন স্যারের মনে। হ্যাকার বাড়া করে আছে, হ্যাকার রান বানায় ফেলাইছে 300, আর কোনো বল না খেলেই হ্যাকারের রয়ে গেছে সেঞ্চুরি। এর মধ্য দিয়ে আমাদের প্রথম ইনিংসের সমাপ্ত। স্যার কেমন দিলাম? একদম করা। বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের ক্রিকেট খেলা বাদ দিয়ে তোর মতো হ্যাকিং শিখা উচিত। স্যার 600 রানই দিতাম, কিন্তু বাংলাদেশ যে 600 রান করছে এটা কেউ বিশ্বাস করবো না, তাই 300 দিলাম।